থেকে সকলেই মানুষ একটা মেসেজ গ্রহণ করে, একটা শিক্ষা গ্রহণ করে, যে কোনো কাউকে শুধু মাত্রা নয় শাস্তির আওতায় আনার আগে তাকে চিন্তা ভাবনা করে বুঝে শুনে দেশের আইন আছে তার কাছে হ্যান্ড ওভার করতে হবে। নিজে কখনো আইন হাতে তুলে নিতে পারে না। তাকে অন্যায়ভাবে যেভাবে মারছে তার আমরা প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকে অবস্থান কর্মসূচি এখানে করতেছি। দীর্ঘদিন থেকে আমাদের এলাকায় বসবাস করে দাদার লিচু বাগানে, আমার পাশাপাশি বাসা। একে যে অমানবিকভাবে কালকে নির্যাতন করা হয়েছে এবং তাকে যেভাবে মারধর করা হয়েছে, আমরা ওর আত্মীয় স্বজন জানার পর, ওর মামা জানার পর ওখানে গেছে। যাওয়ার পরে তাদের সাথে কথা বলছে এবং তারা তাকে মামাকেও অনেক ধরনের হুমকি ধুমকি দিচ্ছে। আমি একটা লোকের নাম্বার, ওখানকার একটা লোকের নাম্বার আমি কালেক্ট করছি। আপনারা একটু কথা শোনেন। একটা লোকের নাম্বার কালেক্ট করছি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল। তাকে আমি ফোন দেওয়ার পরে সেও আমাকে নানান ধরনের হুমকি ধুমকি দিচ্ছে, বলছে যে আপনারা কিছু করার থাকলে করেন। আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানটির একটা প্রাক্তন ছাত্র ছিল ফেরদৌস। আমি তাকে দেখেছি, সে অত্যন্ত মেধাবী, ভদ্র, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টিতে প্রতিবন্ধী হয়েছে। সে শুধু প্রতিবন্ধী না, তার মাকেও দেখেছি, নানাকেও দেখেছি। এখন ঘটনা হচ্ছে একটা প্রতিবন্ধীর প্রতি যে অবিচার, এর জন্য আমরা এসেছি। আজকে আপনারা দেখছেন এখানে হয়তো 100, 200, 500 লোক। আমি বলছি জনসংখ্যার 15% লোক প্রতিবন্ধী। আমি জেলা সভাপতি, আমি এদের নিয়ে কাজ করি। যদি এটা দ্রুত না হয়, কালকে প্রতিবন্ধীদের দখলে রংপুর যাবে।